হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? এক্সপ্লোর উইথ পাখিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন প্রায় সকাল 5:30টার মতো বাজে। যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে না ঘাটশিলা যাওয়ার 6:35-এর ট্রেন আছে, ওইটাই ধরবো। চলুন বাকি কথা ওখানে গিয়েই না হয় হবে। চারপাশটা এত সুন্দর লাগছে, না ক্যাপচার করে পারলাম না। দেখুন, প্রায় চলে এসেছি গন্তব্যের উদ্দেশ্যে, যেখানে থাকবো রামকৃষ্ণ মঠ। প্রায় চলে এলাম। দেখুন, বাহ, চারপাশটা এত সুন্দর না, ঢুকতেই একটা নির্জনতা গ্রাস করেছে। মনে হচ্ছে কি শান্তি জায়গাটা। আর চারপাশে এত রং বেরঙের ফুলের গাছ না, আপনার মনটা শান্ত হতেই বাধ্য হবে, জানেন তো। আচ্ছা, প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, ওনাদের সাথে যা কথাবার্তা হয়েছে সেটা আপনাদের সাথে আমি দেখাতে পারলাম না, তার কারণ ওনারা অ্যালাউ করেননি, কিন্তু বাইরের পরিবেশটা অ্যালাউ করেছেন। কিন্তু এত ভালো ওনাদের আতিথেয়তা, এত ব্যবহার ভালো ওনাদের, আপনার মনেই হবে না যে আপনি কোথাও ঘুরতে এসছেন বা থাকতে এসছেন। ভীষণ ভালো। আর হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, ওনাদের এখানে বুকিংয়ের জন্য না আপনাকে প্রায় 2.5-3 মাস আগে থেকে বুকিং করতে হবে, ওনাদেরকে মেল করতে হয়। আমার যদিও কপাল ভালো, আমি কোনো রকম বুকিং আগে থেকেই করিনি, যেহেতু হঠাৎ করেই কোনো রকম প্ল্যান ছাড়াই এসছি। ঘর ফাঁকা ছিল, পেয়ে গেছি। আর এখানের খাবার দাবারও বেশ ভালো, চার্জটাও অনেকটাই কম, জানেন তো। এটা মানে মঠ হলেও আমিষ নিরামিষ দু ধরনের খাবারই দেন ওনারা। শুধু বৃহস্পতিবার দিনটা ওনারা নিরামিষ দিয়ে থাকেন, আর তার সাথে সকালের জলখাবার এবং সন্ধ্যাবেলা স্ন্যাক্সও ওনারা দিয়ে থাকে। চলুন বাকি কথা পরের ব্লগে না হয় হবে। টাটা।